আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দামের উপর দাম, ইন্দোনেশিয়ান R15B4 গ্লোসি ব্ল্যাক কালার বাইকটি দামের উপর দাম বলার কারণ হচ্ছে কিছুদিন আগে যে প্রাইস ছিল এর থেকে আরও প্রাইস বেড়ে এখন দাম দাঁড়িয়েছে কত টাকা সেটা আমি বলে দিচ্ছি রমাদান মাসে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইন্দোনেশিয়ান R15B4 গ্লোসি ব্ল্যাক কালার বাইকটি কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে। তো এই মুহূর্তে বাইকের প্রাইসও অনেক বেশি। বর্তমান প্রাইস কত টাকা দাঁড়িয়েছে সেটা আমি বলে দিচ্ছি, তবে আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করে যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায় ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। তবে বর্তমানে R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার রোজার মাসে এসে দাম দাঁড়িয়েছে 6,05,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6,05,000 টাকা আস্কিং প্রাইস। আপনারা বুঝতেই পেরেছেন রোজার মাসে এসে দাম কত দাঁড়িয়েছে। তো এই মুহূর্তে প্রাইস আসলে বাড়তি, এই প্রাইসে মানুষ কম বেশ ক্রয় করতেছে, বাট এই প্রাইসে আপনারা বাইকটি ক্রয় না করে হায়ার সিসির বাইক ক্রয় করেন। আমি মনে করি রয়্যাল এনফিল্ড আছে, জিপিএক্স ডেমন আছে, তারপর হচ্ছে সিএফ মোটো আছে, এইসব বাইকগুলো ক্রয় করেন। খুবই ভালো রেসপন্স দিচ্ছে এই বাইকগুলো, তো আপনারা আরও কম প্রাইসে ক্রয় করতে পারবেন। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই আপনারা ঘুরে ফিরে দেখবেন যে বাইকটির মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। অনেক সময় কিন্তু দাগ পড়ে থাকে, হয়তোবা আমরা তাড়াহুড়া করি বাইক ডেলিভারি নিয়ে, যখন বাসায় চলে আসি তখন আমরা অনেক দেখি যে বাইকের মধ্যে ক্র্যাচ আছে। তো এই ঘটনা থেকে বাঁচতে হলে অবশ্যই বাইক ক্রয় করার আগে আপনারা চারপাশ ঘুরে ফিরে দেখবেন। তো এই ছিল ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।